আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। পার্ট এ কে তোমরা এই যে অঙ্কগুলো অর্থাৎ 122 পৃষ্ঠার এই 1 এবং 2 তোমরা পেয়ে যাবে। তোমরা 1 নাম্বার অংশ এবং 2 নাম্বার অংশগুলো ডেসক্রিপশন বক্সে খুব সহজেই পেয়ে যাবে, আমি লিংক দিয়ে দেব। এখন আমরা আলোচনা করব আজকে 3 এবং 4। আমি আগেই বলেছি এগুলো আমি এর আগে সলভ করে দিয়েছি। আজকে 3 এবং 4 নাম্বারটা সমাধান করব, আশা করি তোমরা বুঝবে। দেখো এই 3 নম্বর সমীকরণ এবং 4 নম্বর সমীকরণ আমি এই 3 নম্বর এই যে 3 নংয়ের এই 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ লিখলাম 3 নম্বর অঙ্কটির। এখানে সলভ করার সময় আমি তুলনা করব x এর সহগ। দেখো x এর সহগ কত দেওয়া আছে, x/5। আলটিমেটলি এটা হচ্ছে 1/5 ইনটু লিখতে পারি x, অর্থাৎ x এর সহগকে আমরা বলি a1। দেখো a1 এর মান হচ্ছে এই দেখো অংশটাতে 1/5 আমি এখানে লিখে ফেললাম। অনুরূপভাবে এই y/4 একে লিখতে পারি 1/4 ইনটু y। দেখো এটাকে আমি বলতে পারি b1, অর্থাৎ এই b1 দেখো এখানে b1 আমি দেখিয়েছি। তারপর এই অংশটা হচ্ছে c1। c1 এর মান হচ্ছে দেখো এই কনস্ট্যান্ট ভ্যালু। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার a2 নির্ণয় করব। a2 মানে হচ্ছে 2 নং সমীকরণের মানগুলো। এখানে দেখো 2 নং সমীকরণ যে মানগুলো আছে তার প্রথমটাতে দেওয়া আছে এখানে এই x/4। আলটিমেটটাকে লিখতে পারি কত বলতো, 1/4 ইনটু, অর্থাৎ এটাকে এই a2 হচ্ছে a2, x এর সহগ এটাকে a2 বলা হয়। 1/5 এটাকে বলা হয় b এর সহগ যেহেতু b2, এবং obviously এটা হচ্ছে c2। শিক্ষার্থীরা, আশা করি তোমাদের a1, b1 এবং c1, a2, b2 এবং c2 নিয়ে সম্পর্কে কোনো প্রকার প্রবলেম নেই। তারপর যদি প্রবলেম মনে হয় আমার ভিডিওটি দেখে নেবে, খুব সহজ বিষয়। এখানে আমরা তারপর বের করব এই a1 বাই a2 ইকুয়াল টু কত হয়। দেখো a1 এর মান ছিল 1/5 আর a2 এর মান ছিল আমার এই 1/4। এগুলো তোমরা এর আগে দেখছিলে। একে যদি গুণ করি দেখো এর মানটা কিভাবে হয়। এই যদি গুণ করি দেখো a এর মান হচ্ছে 1/5 দিব, এই উপর যাবে উপরে 1 যাবে নিচে, আলটিমেট 4/5। দেখো a1 এর মান 4/5 আর এই b1/b2 এর মানটা চেক করি। দেখো এই মানটা গেল, আগে গেল b1/b2 এর মানটা হচ্ছে এখানে এই 1/4 হচ্ছে এই 1/5। যদি ক্যালকুলেশন করি 1/4 গুণ করলে উপরে যাবে 5, নিচে হবে 4, আলটিমেট মান হবে এই উপরে যাবে 5, নিচে যাবে 1, আলটিমেট এই 5/4। দেখো এটা হচ্ছে 4/5, এটা হচ্ছে 5/4, অর্থাৎ এই দুইটা কিন্তু সমান নয়। a1 ইজ নট ইকুয়াল টু, এই দুইটা সমান হতে পারে না, তাই এটা নট ইকুয়াল দিলাম। দেখো যেহেতু সমীকরণ দুটি সমান নয়, সমীকরণ দুটি যে সামঞ্জস্য, এদের একটি মাত্র সমাধান আছে আমরা যেটা জানি। তাও তোমাদের সুবিধার্থে আমি আরেকবার এই সমাধানটা আমরা এখানে এই কন্ডিশনটা আমরা এখানে দেখাচ্ছি যেন তোমাদের কোনো প্রকার প্রবলেম না হয়। দেখো এই কেন এটা, দেখো এইটা কন্ডিশন তোমাদের সাথে এখানে শেয়ার করতেছি, যা তোমাদের 119 পৃষ্ঠা এখানে দিয়ে দেওয়া আছে তোমাদের বইয়ে। দেখো এই কন্ডিশনের মাঝখান থেকে যদি এই দুইটা সমীকরণ সমান না হয় তাহলে তার সমাধান থাকবে অনলি। আশা করি এই অংশটা তোমরা বুঝছো, এটা না বোঝার তেমন কোনো কিছু নেই। এবার আমরা বাকি কাজটা সমাধান করব। শিক্ষার্থীরা, এখানে যে বিষয়টি লক্ষ্য করতে হবে, দেখো এখানে যেহেতু একটিমাত্র সমাধান পেয়েছি, এবার আমরা ওই 1 নং সমীকরণ থেকে চলে যাব। 1 নং সমীকরণ ছিল কত, x/5 প্লাস y/4 ইকুয়াল টু 23, মানে 22 ছিল। এই লক্ষ্য করো এই 1 নং এই সমীকরণগুলো আমরা চেক করব। এই সমীকরণ থেকে দেখো এই মানগুলো আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি। দেখো এই মানগুলো আমরা এখান থেকে 2 নং সমীকরণটাতে আনলাম। 2 নং সমীকরণ থেকে আমি এই বাকি মানগুলো এভাবে সমাধান করব। আশা করি তোমরা বুঝতেই পারছো। এভাবে মান দিয়ে আগের মতো ক্যালকুলেশন করে ফেলবো। আমি একটি অঙ্ক দেখাবো, আশা করি বাকিটা তোমরা করে ফেলবো। শিক্ষার্থীরা, এখন জাস্ট আমি একটি অঙ্ক করে দেখাবো, আশা করি তোমরা বাকি দুইটা বুঝবে। দেখো 1 নং সমীকরণ থেকে আমি যে মানটা এই x/5 প্লাস y/4 23, এটাকে লসাগু করলাম। লসাগু করলে হয় 20, এখানে হয় 4x প্লাস 5y ইকুয়াল টু 23। তারপর দেখো 4x প্লাস 5y ইকুয়াল টু হচ্ছে কত, এই 20 আর 23 গুণ করলে 460 হয়।
এখান থেকে 5y ইকুয়াল টু 460 মাইনাস 4x রাখলাম, এখান থেকে y রাখলে 460 মাইনাস 4x বাই 5। এবার x এর মান এবং y এর মান আমরা কয়েকটি বসাবো। ধরো যখন x এর মান আমরা 30 বসালাম, 30 বসানো কি হচ্ছে দেখো, এখানে এই 460 তার সাথে আমরা গুণ করছি 4 ইন্টু 30 বাই এখানে দিয়েছি 5। তারপর আমরা এটাকে এই 460 এই মাইনাস 3 4 বা 120 বা 5, তো 100 ক্যালকুলেশন করলে এইটা সম্পূর্ণ সাথে যদি বিয়োগ করে ক্যালকুলেশন করি তার মান হচ্ছে 68। এভাবে একবার x এর মান আবার এখানে বসাবে এই 40, আরেকবার বসাবে x এর মান 70। 40 বসালে পাবে 60, 70 বসালে 36। অনুরূপভাবে আমরা এই 2 নং সমীকরণকে সমাধান করব। দেখো এই 2 নং সমীকরণকে সমাধান করলে কি হচ্ছে, এই দুইটাকে নিব, তারপর ক্যালকুলেশন করে তার মানটাকে যত সম্ভব আমরা চেষ্টা করব ছোট করার জন্য। আশা করি এই ক্ষেত্রে তোমাদের কারো কোনো প্রবলেম হবে না। তারপর যদি প্রবলেম মনে হবে, ভিডিওটি বেশ কয়েকবার দেখে নিলেই সহজেই তোমরা সহজ বুঝতে পারবে। এবার আমরা চলে যাচ্ছি এই তারপরের অঙ্কগুলোতে। দেখো এই আমার 122 পৃষ্ঠার যেই তার বিষয়টা হচ্ছে, অর্থাৎ এটাকে গ্রাফ যে করবো, দেখো এখানে এই 5x 4y লসাগু করলাম, এখান থেকে অনুরূপভাবে y এর মান নির্ণয় করলাম। তো সিমিলার ওয়ে এই 4y এই পাশে রাখলাম, এই পাশে 5y গেলে বিয়োগ হয়ে যাচ্ছে, ফাইনাল মানটা হয় y। এখন এই y মাঝখানে এই 440 মাইনাস 5 ইন্টু x, দেখো এই x এর মান হচ্ছে 40 বাই 4। এটাকে ক্যালকুলেশন যদি করি তাহলে এটা হচ্ছে আমার এখানে 60 হবে 4 দ্বারা কাটলে। আবার এখানে x এর মান অনুরূপভাবে 60 বসাবে, তাহলে হবে 35, এবং 80 বসাবে, দেখবা 10। ক্যালকুলেটর দিয়ে আমরা চেক করে নেবে। এখন 1 নং এবং 2 নং বিন্দুগুলো আমরা এখানে বসিয়েছি। 1 নং 2 নং বিন্দুগুলো ঠিক আগের মতো করে বসিয়েছি। ক্যালকুলেটর জাস্ট আমি একটি মান দেখাবো, আরেকটি মান তোমরা বসিয়ে ফেলবে আগে ভিডিওগুলো দেখে দেখে। দেখো এখানে মান হচ্ছে তোমার এই স্কেল, দেখো ক্ষুদ্রতম বর্গ দৈর্ঘ্য 4 একক, দৈর্ঘ্য সমান সমান 4 একক সমান সমান 1 ঘর, তাহলে 1 ক্ষুদ্রতম বর্গ 4 একক, তাহলে এটাকে 4 দ্বারা ভাগ করলে এটা হচ্ছে 10, আর এটা হবে তোমার 15। এটা 4 দ্বারা ভাগ করলাম, যে 4 দ্বারা ভাগ করলাম, এটা হচ্ছে 4 15 60, এটাকে সামথিং একটা মান আসবে। দেখো এই মানটা হচ্ছে এই বরাবর x অক্ষ, আর এই বরাবর হচ্ছে আমার y অক্ষ। y অক্ষ মান হলে প্রথম আমরা এখানে এই মানটা বসাবো, এই x অক্ষ বরাবর যে মানটা দিয়ে দেওয়া আছে এটা হচ্ছে 30 38 68। মানে আমার 1 নং থেকে এই সমীকরণটা, এই জাস্ট এই সমীকরণটা হচ্ছে আমার 1 নং সমীকরণের মান, আর এই যে সমীকরণটা হচ্ছে সমীকরণের মান। দেখো এটা হচ্ছে 80 10। দেখো x অক্ষ বরাবর 80 মানে 5 16 80 16 করে যাবে। এই 4 দ্বারা আমরা ভাগ করব। দেখো এই যে মানটা দেওয়া আছে 80, এটিকে 4 দ্বারা ভাগ করলে 4 20 তো 5, দেখো 5 10 15 20 এখানে আসলাম, 10 মানে হচ্ছে তাকে 4 ভাগ করলে আড়াই হয় পাই এখানে, অর্থাৎ এই অংশটা হচ্ছে এটা। তারপর হচ্ছে তোমার 60 65 x অক্ষ বরাবর 60 35 হচ্ছে এই অংশটা, এবং দেখো এই যে অংশটা এই 40। অনুরূপভাবে 1 নংয়ের সবগুলো মান বসালে এই রেখা, দুইটা রেখা এই বিন্দুতে মিলিত হয়, এটা হবে আমার উত্তর। অর্থাৎ এই দুইটা রেখা পরস্পর দেখো নিজেরা আলাদা আলাদা সেট করেছে। দেখো এই অংশটা তারা পরস্পর আলাদা আলাদা সেট করেছে, সেট করার কারণে এই মানটা আমার এখানে এই দুইটা একই বিন্দুতে মিলিত হয়েছে, তাই বলতেই পারি তার সমাধান একটি বিন্দুটা হচ্ছে। তো এবার আমরা লাস্ট অঙ্কটি দেখবো। লাস্ট অঙ্কটি সহজ, কঠিন তেমন কোনো কিছু নেই। দেখো এই সমাধান, এই দুইটা সমীকরণ ধরে নিলাম, এখান থেকে ক্যালকুলেশন করলে এখানে একটা জিনিস মনে রাখবো, 3x আছে ওকে, বাট এখানে এই 2/y এখানে উপরে, বাট উপরে যদি y যায় তাহলে এই 3x মাইনাস 2y ইনভার্স মান হয়ে যাবে। সুতরাং আমরা কিন্তু বিপরীত ইনভার্সের কোনো মান নিয়ে কাজ করি নাই, তাই এটাকে আমরা ধরে নেব। যেমন কত থাকতেছে 2 1/y, এটাকে ধরে নেব z, তাহলে 2z। আশা করি বুঝতে পারছো, ইকুয়াল টু 5। এটা নিয়ে আশা করি প্রবলেম নেই। এটাও সেম ঘটনা, x রয়ে গেল, এইটাকে 1/y, এটাকে দিলাম আমরা z, অর্থাৎ 4z, যেহেতু 4 আছে ইকুয়াল টু 4। ক্যালকুলেশন করলাম, এর কারণ একটাই, কারণ আমরা ইনভার্স মানগুলো গ্রহণযোগ্য করতে পারি না, এই কারণে ধরে নেব, পরে আমরা ভাগ করে ফেলবো। দেখো এই দুইটা মাঝখানে আমরা এটা লিখছি, এই সমীকরণ তো সরল সমীকরণ, আবার এইটা দুইটা সমান, কারণ লেখচিত্রের মাধ্যমে আমরা সমাধান করা সম্ভব। দেখো কিভাবে আমরা নির্ণয় করছি,
একটু আগে এই A1 হচ্ছে আমার এখানে 3 আর এই A2 মান হচ্ছে এখানে 1, তাহলে লিখতে পারি A3/1 is not equal to, ধরো এখানে B1 ধরেছি, এটা হচ্ছে B1, এই B1 মান হচ্ছে আমার এখানে -2, এখানে B2 হচ্ছে তোমার 4, অর্থাৎ এই -2 আর 4 দুইটা সমান নয়। যেহেতু সমান নয় তাহলে তার একটি মাত্র সমাধান থাকবে। তাহলে আমরা 3 নং থেকে যে z ধরেছি ক্যালকুলেশন করলাম, এক পাশে x রাখলাম, তারপর আরেক পাশে সংখ্যা x এর সংখ্যা নিয়ে নিলাম, z রাখলাম, z এর মান x এর উপর নির্ভর করে x এর মান যখন মান বসালাম তখন মানটা হয় -1, x এর মান যখন 3 বসালাম, ধর 3 4 12 থেকে 5 গেলে আর x এর মান 3 বসালাম, 3 3 9, 9 থেকে 5 গেলে থাকতে 4 হয় 2, এভাবে প্রত্যেকটা মান বসালাম, বসিয়ে চেক করে একটা স্থানাঙ্ক ব্যবস্থা পেলাম। আবার 4 নং হতে এইভাবে একইভাবে z এর মান রাখলাম, x টা এই পাশে বিয়োগ হয়ে গেল, এই 4 গুণ আছে এই পাশে ভাগ হয়ে গেল 2 নং, এখান থেকে মান বসাবা যে x এবং z এর মান, x এর মান এই 8 বসাবা, ক্যালকুলেশন করলে হয় -1, x এর মান আবার 4 বসাবা, ক্যালকুলেশন করলে হয় 0, x এর মান 0 বসাবা, তাহলে বোঝাই যাচ্ছে 4 4 1, x এর মান -4 বসাবা হয় 0, -4 বসাইলে -7 +4 ক্যালকুলেশন 2। তারপর তোমরা এই যে কাজটা করবা, এখানে আমরা এই 1 নং এবং 2 নং এর এই বিন্দুগুলো এখানে সরাসরি বসাবো। বসানোর পর আমরা দেখব জাস্ট এই একটাকে সেট করে ক্যালকুলেশন করে, তো এটা মানটা হিসাব করে দেখবো, যেমন 1 2 3 4 আর এখানে 1 1, তাহলে এটা অর্ধেক, যেহেতু 2 বর্গকে 1 1 করে ধরেছি, তাহলে এটা হয় 2 এবং 1, তাহলে 2 1 বিন্দুতে সেট করে এটাই আমার সমাধান। আবার দেখো 2 1 বিন্দুতে সেট করছে, তাহলে আমি আগে z এই x এই z ধরে নিয়েছিলাম হচ্ছে আমার 1/y, তাহলে এই 1/y মানে ইকুয়াল টু কত হচ্ছে 2, তাহলে ওই আমরা লিখতেই পারি 1/y ইকুয়াল টু 2। দেখো এই z ধরে নিছি, সরি z ধরে নিছি আমরা, z এর মান কত করেছিল হাফ, দ্বিতীয়টা, তাহলে হাফ ইকুয়াল টু আমরা কত ধরতে পারি, দেখো এখানে এই যে মানটা আমরা নির্ণয় করেছি z ইকুয়াল টু আর এই হাফ, ক্যালকুলেশন করে হাফ বসালাম, হাফ বসানোর পরে এখানে দেখো যে মানটা, যে এটা হচ্ছে y, মানে মানটা y ইকুয়াল টু যে মানটা হবে z ইকুয়াল টু 1/y, ক্যালকুলেশন করলে মান হয়ে যাচ্ছে। কেউ না বুঝলে ভিডিওটা আরেকবার দেখবে, বুঝবে, জাস্ট আমি একটা আবার দেখাচ্ছি আমাদের সুবিধার্থে। এই আমি z ইকুয়ালটা আগে ধরে নিয়েছি, ধরো 1/y, দেখো এখানে আগে একটা সমীকরণে দেখো আমি এখানে z এর মান ধরেছি, দেখো এই অংশটাতে আমি z ধরে নিয়েছি, কিন্তু এই প্রথম অংশটা যেহেতু মিলতেছিল না, আমি এখানে z ধরে নিয়েছিলাম, অর্থাৎ এখানে দেখো এই 1/, অর্থাৎ আমি এখানে 1/y সমান z, তাহলে দেখো এখানে z এর স্থানাঙ্ক হচ্ছে, একটা হচ্ছে x ইকুয়াল টু 2, এটা কোনো কাজ নেই, আর এটা হচ্ছে z ইকুয়াল টু পেয়েছিলাম হাফ, তাহলে z এর মান আমরা জানি 1/y, 1/y ইকুয়াল টু তোমার হাফ থাকতেছে, তারপর যদি আমি গুণ করি, 1 1/2, সরি, তারপর 1 গুণ করলে ক্রস মাল্টিপ্লিকেশন y, এটা হচ্ছে 2, লিমিট y মান হচ্ছে आंसर। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝেছো। এ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ।